হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব এমন ৫টি অভ্যাসের কথা যা আপনাকে আর্থিকভাবে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। যে কেউ যদি এই ৫টি অভ্যাসের কথা তার নিজের জীবনে প্রয়োগ করে তাহলে সে তার আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে। চলুন তাহলে জেনে নেই কোন ৫টি অভ্যাসের কথা যা নিজের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। কি এমন ৫টি অভ্যাস, যে ৫টি অভ্যাস আপনার এবং আমার প্রত্যেকের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। যে ৫টি অভ্যাস অনেক গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেই ৫টি গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। নাম্বার ১, খরচ নিয়ন্ত্রণ এবং বাজেট পরিকল্পনা। আপনি যত টাকায় ইনকাম করেন না কেন, আপনি যদি একটা বাজেট না রাখেন, আপনি যত টাকায় ইনকাম করেন না কেন, আপনি যদি পরিকল্পনা না করেন, তাহলে আপনার সে টাকা কোনো কাজে আসবে না। আপনি মাসে যত টাকায় ইনকাম করেন, সে টাকার যদি একটা সুষ্ঠু পরিকল্পনা থাকে, তাহলে দেখবেন যে আপনি সুষ্ঠুভাবে সারা মাস চলতে পারছেন। আপনি যত কম টাকায় ইনকাম করেন না কেন, তার যদি একটা সুষ্ঠু পরিকল্পনা মতো বাজেট থাকে, তাহলে আপনি দেখবেন যে সেই মাসটি আপনার সুন্দরভাবে চলে গিয়েছে। কিন্তু আপনি দু হাতে অগাধ টাকা ইনকাম করছেন, কিন্তু কোনো বাজেট নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তাধারা নেই, তাহলে দেখবেন যে আপনি সে মাস শেষ না হতেই আপনার আর্থিকভাবে সংকটে পড়ে যাবেন। এমনও হতে পারে আপনি অন্যের থেকে ধার দেনা করে সে মাসে আপনাকে চলতে হতে পারে। সো আপনি যে টাকা ইনকাম করবেন, সেই টাকা ইনকাম করে তার একটা বাজেট করবেন যে এই মাসে আপনি কোন খাতে কত টাকা ব্যয় করবেন। এর একটা পরিকল্পনা আগে থেকে করে রাখবেন এবং মাসের প্রথমে কি কি খরচগুলো করবেন এবং মাসের শেষের দিকে বা মাঝের দিকে কোন কোন খরচগুলো করবেন। আপনি যদি এই খরচের একটা লিস্ট সুন্দরভাবে তৈরি করতে পারেন, এই ইনকামের টাকা থেকে কত টাকা আপনি সঞ্চয় করবেন তারও একটা নির্দিষ্ট হিসাব রাখবেন। 10% বা 20% আপনি সঞ্চয় করতে পারবেন। এই হিসাবটা যদি আপনি পরিকল্পনা মাফিক করে নিতে পারেন, তাহলে আপনি সুন্দরভাবে চলতে পারবেন। কিন্তু এই হিসাব যদি আপনি না করে রাখেন, আপনি যদি না করেন, তাহলে আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলছি, মাসের 20 তারিখ না আসতেই আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে। তো অবশ্যই আপনাকে আর্থিকভাবে সফলতা পেতে হলে আপনাকে পরিকল্পনা মাফিক বাজেট করতে হবে। নাম্বার 2, আয়ের পাশাপাশি আয়ের ধারাও তৈরি করুন। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা বিষয়ের উপর নির্ভরশীল এবং সেটি যে কোনো সময় ফল করতে পারে, বা যে কোনো সময় আপনি যে চাকরিটা করছেন সেই চাকরিটা আপনার নাও থাকতে পারে। তাহলে আপনার নেক্সট টার্গেট কী হবে? একটি বিষয়ের প্রতি আপনাকে কখনোই দৌড়ানো যাবে না। আপনাকে নিজে পরিকল্পনা মাফিক অনেক সুন্দরভাবে প্ল্যান এ বি সি ডি এভাবে আপনার যতদূর সম্ভব যতটুকু আপনি পরিকল্পনা করতে পারেন সে অনুযায়ী সব প্ল্যান সেট করে রাখতে হবে। আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হতে চান, তাহলে কোনো একটি সাইটের উপর আপনি নির্ভরশীল হয়ে পড়বেন না। আপনি বহুমুখী হতে হবে, আপনাকে কম করে হলেও অল্প অল্প করে আপনাকে ইনকাম করতে হবে। তাহলে দেখবেন একটা সময় গিয়ে এই যে বিভিন্ন 4-5টা সাইট আপনার থাকবে, এখান থেকে অল্প অল্প করে পুঁজি আসতে আসতে আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু আপনি কোনো একটা বিষয়ের প্রতি, কোনো একটা জবের প্রতি, কোনো একটা ব্যবসার মন প্রাণ দিয়ে করতে থাকেন, কোনো এক সময় যদি সেটার কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে আপনি পড়ে যাবেন অথই পাথারে। সো আপনাকে এটা নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে এবং নিজের মেধা খাটিয়ে আপনি বিভিন্ন সাইট এবং বিভিন্ন সোর্স আপনাকে খুঁজে বের করতে হবে। চাকরির পাশাপাশি বিজনেস করতে পারেন এবং এমন বিজনেস আপনাকে করতে হবে যেখান থেকে আপনার 2 পয়সা আয় হয় এবং যেখানে লস প্রজেক্ট আপনার ব্রেনে কাজ করছে না, দেখা যাচ্ছে দিনের পর দিন আপনি সেই প্রজেক্টে লস করছেন, এই ধরনের প্রজেক্ট আপনি হাতে নেবেন না। যে বিষয়টা অল্প পুঁজিতে অল্প হলেও ইনকাম হবে, আপনি এই ধরনের প্রজেক্ট অবশ্যই হাতে নেবেন এবং এক না একাধিক প্রজেক্ট আপনি হাতে নেবেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে পূর্ণাঙ্গ এবং ক্লিয়ার ধারণা রাখতে হবে। আমাদের দেশে স্কুল কলেজে সাধারণত মানি ম্যানেজমেন্ট সম্পর্কে তেমন কোনো কিছু শেখানো হয় না, কিন্তু এটি যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ আপনি যখন বাস্তব জগতে আসবেন তখন বুঝতে পারবেন। আপনি অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন, আপনি অনেক দেশ বিদেশ অনেক জায়গা থেকে লেখাপড়া করে এসেছেন, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি জানেন না কিভাবে টাকা কী করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে খরচ করতে হয়, এ নিয়ে আপনার কোনো ধারণা নেই, তাহলে আপনি তখনও শিশুই থেকে যাবেন। আপনাকে সবার আগে আপনি স্কুলে ভর্তি হওয়ার পরে আপনার পিতামাতা থেকে ছোটো বয়স থেকেই আপনাকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এই মানি ম্যানেজমেন্ট ধারণা যে যত সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, সে জীবনে তত উপরে উঠে আসার সম্ভাবনা তার বেশি থাকে। সো এই মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের সকলকেই সজাগ এবং সুদৃষ্টি রাখতে হবে। নাম্বার 4, ব্যয়ের আগে আয় করুন। ওয়ারেন বাফেট একটি কথা বলেছেন যে আপনি যখন আয় করবেন তা ব্যয় করার পূর্বেই আপনাকে আয় কত করবেন তা নির্ধারণ করতে হবে। আপনি যদি 100 টাকা আয় করেন, তাহলে সেখান থেকে আপনি 10% বা 20% টাকা সঞ্চয় করতে পারেন। সো আপনাকে ব্যয় করার পূর্বে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনাকে কত টাকা আয় করতে হবে, এটা আপনার ব্যাপার।
অনেকেই দেখা যাচ্ছে যে তার প্রয়োজন অনুযায়ী ব্যয় করে তারপর সঞ্চয়ের চিন্তা ভাবনা করে, কিন্তু সেক্ষেত্রে দেখবেন আপনি যত টাকা আয় করেছেন ব্যয় করতে করতে গিয়ে এমন এক পর্যায়ে আসবে তখন আপনার টাকা তো থাকবেই না, বরং অন্যের কাছে আপনাকে টাকা নিতে হবে, ধার করতে হবে। সো এক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ব্যয় করার পূর্বে আপনাকে আয় করতে হবে। নাম্বার 5, নেটওয়ার্কিং বা সম্পর্ক বিস্তার। আপনি সমাজে যদি বসবাস করেন তাহলে সমাজের এমন কিছু মানুষকে আপনি খুঁজে পাবেন, এই লোকগুলার শুধু জন্মই হয়েছে মানুষকে সুপরামর্শ দেওয়ার জন্য। আপনি আপনার আশেপাশে নজর দিলে গভীর অন্তর্দৃষ্টি দিয়ে যদি আপনি খোঁজেন তাহলে আপনি এই ধরনের লোককে খুঁজে পাবেন। আপনি বিপদের দিনে বা সুখের দিনে বা যে কোনো সময়ে আপনি তাদের শরণাপন্ন যদি হন, তারা যেভাবেই পারুক না কেন আপনাকে তারা সুন্দরভাবে সুপরামর্শ দেবেন। কোনোভাবেই আপনাকে এমন কোনো পরামর্শ দিবেন না যে পরামর্শের কারণে আপনার ক্ষতি হতে পারে। সো এই ধরনের লোকের শরণাপন্ন হবেন এবং এই ধরনের লোকের সংখ্যা নিজের জীবনে বেশি বেশি করে বাড়াবেন। এই সুন্দর মন মানসিকতার মানুষগুলোর যে একটা সুন্দর নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের সান্নিধ্যে আসার চেষ্টা করবেন এবং এই নেটওয়ার্কের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। তাহলে নিজের জীবনে দেখবেন যে কোনো কঠিন কাজ আপনার কীভাবে সহজে করতে হয় তাও আপনি করতে পারবেন, সহজ কাজকে কীভাবে সহজভাবেই সমাধান করতে হয় সেটিও আপনি শিখে যাবেন। তাকে গুরুত্ব সহকারে এই সুন্দর মানুষগুলোকে সমাজ থেকে খুঁজে বের করতে হবে এবং তাকে সেভাবে মূল্যায়ন করতে হবে। নিজের জীবনটাকে সবসময় পজিটিভ মাইন্ডসেটের মধ্যে বন্দি করে রাখবেন। কখনো নেগেটিভ বিষয় আপনি কল্পনাতেও নিয়ে আসবেন না। আমরা আশা করি যে এই 5টি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন তাহলে এই 5টি বিষয় আপনাকে আর্থিক সচ্ছলতার দিকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। একটি কথা অবশ্যই মনে রাখবেন, সাফল্য আসে ধৈর্য, দৃঢ়তা এবং নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে। আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যান, দেখবেন একটি সময় গিয়ে আপনি একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গিয়েছেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনার কোনো কাজে আসলে এই ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না।